নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে তোমার সাথে আরও একটা রেসিপি শেয়ার করব, কুমড়োর একটা রেসিপি তোমার সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, কুমড়ো রেসিপিটি শুরু করি। তার আগে দেখো বন্ধুরা, এই যে কুমড়ো শাক কুমড়োটা রান্না করার জন্য আমি নিয়েছি একটা পুঁই শাক, একটা ডাল নিয়েছি পুঁই শাকের। এছাড়া আমি আদা দিয়েই কিন্তু শুধুমাত্র আদা মশলা দিয়েই কিন্তু আমি এই রেসিপিটি বানাবো। তো দেখো বন্ধুরা, সবজিগুলোকে কেটে নিয়েছি। এই যে পুঁই শাক, এছাড়া একটা আলু দিয়েছি ছোটোভাবে। এছাড়া রয়েছে বৈতাল। একদম সহজ আর একদম মশলাবিহীন, অল্প মশলাতেই কিন্তু এই রেসিপিটা আমি কমপ্লিট করেছি। তো দেখো বন্ধুরা, মশলাটা তোমার সাথে শেয়ার করি। এই যে আদা বাটা, এছাড়া রয়েছে পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি ফুটন, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর এটা হচ্ছে ছোলা, ভিজানো ছোলা, আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে জিরে, গোটা জিরে। এই জিরেটাকে প্রথমেই আমি ভাজা করে নেব। তো দেখো বন্ধুরা, এই যে জিরেটাকে শুধুমাত্র ভাজা করে নিচ্ছি। ভাজা করে ভালোভাবে গুঁড়িয়ে নিলেই কিন্তু একটা সুন্দর মশলা রেডি হয়ে যাবে। আর এই রেসিপিতে কিন্তু এই মশলাটা কিন্তু আমি দেব। তো দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি এই যে জিরেটাকে ভেজে নিয়েছি, গোটা জিরে। তো দেখো বন্ধুরা, ভাজা হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি তুলে নেব। খুব বেশি ভাজা করব না, এতে কিন্তু চুঁয়ে যেতে পারে। এই জন্য আমি অল্প ভেজেই কিন্তু তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এবার রেসিপিটি আমি শুরু করে দিয়েছি। এই যে একটা কড়াতে তেল দিয়ে তারপরে আমি শুকনো লঙ্কা একটা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো ফুটন আর তেজপাতা। তো দেখো বন্ধুরা, ফুটন তেজপাতা দিয়ে একটু ভালো করে ভেজে নেব ফুটনটাকে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু এভাবে একটুক্ষণ ভেজে নেব। আর এই রেসিপিটি কিন্তু তোমরা নিরামিষেও করতে পারো, পেঁয়াজ ছাড়াই। তো দেখো বন্ধুরা, এবার আমি দিয়ে দিলাম আদা বাটা তেলেতেই। এবারটা ভালো করে ভেজে নেব আদাটাকে। কিছুক্ষণ আদাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে আমি সবজিগুলো দেব। তো দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি পেঁয়াজের সঙ্গে আদাটা মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে। তো এবার আমি সবজিগুলো দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে কুমড়ো, এছাড়া রয়েছে পুঁই শাক আর রয়েছে আলু। তো দেখো বন্ধুরা, এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এখানে এই সবজিটা কিন্তু আমি কুমড়োর ভাগটা বেশি দিয়েছি। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি ছোলাটাও দিয়ে দিলাম। এবার ভালোভাবে এই সবজিগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করার সময় পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার কিন্তু আমি ভালোভাবে সবজিগুলোকে এই লবণের সঙ্গে মিশিয়ে নেব। এতে কিন্তু সবজিগুলোর মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যাবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে। তো দেখো বন্ধুরা, এভাবে কিন্তু কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এতে কিন্তু সবজিগুলো ভালোভাবে কিছুক্ষণ ভাজা হয়ে যাবে। আর এছাড়া হালি গন্ধ থাকবে না পুঁই শাকের। সবজিগুলো কিন্তু খুব সুন্দর একটা কষানো হয়ে যাবে। দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু হয়ে গিয়েছে অনেকটা ভাজা। এভাবে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। আর দেখো নিচে কিন্তু লেগে যাচ্ছে। এবার কিন্তু আমাকে জলটা ঢেলে দিতে হবে, কারণ নিচে লেগে গেলে মশলাটা কিন্তু ভালো লাগবে না, সেই জন্য। তো দেখো বন্ধুরা, এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হবার মতো। তো দেখো বন্ধুরা, এই যে জলটা দেওয়ার পর জলটা সেরকম মাপে দিবে যাতে কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়। সেই রকমভাবে জলটা দেওয়ার পর এবার কিছুক্ষণ চাপা দিয়ে দিবে। এতে কিন্তু কুমড়ো অর্থাৎ সবজিগুলো জলদি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি তুলে নিচ্ছি। এই যে আমার কিন্তু রেসিপিটি সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে, আর হালকা জল রয়েছে অর্থাৎ ঝোল রয়েছে। এটা থাকতে থাকতে আরও একটা মশলা দেব আমি, যেটা হচ্ছে গুঁড়ানো মশলা, যেটা তোমাদের সাথে প্রথমেই শেয়ার করেছি। এই যে জিরে গুঁড়ো, এই মশলাটাই কিন্তু আমি দিয়ে দেবো সবজির মধ্যে। এখানে কিন্তু দেওয়ার পর একটু আমি ফুটিয়ে নেব। ওর সঙ্গে কিন্তু এই মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে। আর এই কুমড়োগুলো কিন্তু গোটা গোটা থাকবে না। তোমরা চেষ্টা করবে এই কুমড়োগুলোকে ভেঙে দেওয়ার, অর্থাৎ খুন্তি দিয়েও করতে পারো, এছাড়া ডাল কাটা দিয়েও কিন্তু করতে পারো। তো দেখো বন্ধুরা, এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু এই রেসিপিটি পুরো কমপ্লিট হয়ে যাবে। এতে কিন্তু জলটাও থাকবে না এভাবে নাড়াচাড়া করলে। তো দেখো বন্ধুরা, এই যে শুকনোভাবে কিন্তু অনেকটা হয়েছে, ঝোলটা কিন্তু একদম নেই। এই যে সুন্দর রেসিপিটি কমপ্লিট। এবার কিন্তু তুলে নিলেই বাস, রেসিপিটি কিন্তু কমপ্লিট। তো দেখো বন্ধুরা, এই যে তুলে নিয়েছি, আর রেসিপিটি কিন্তু পুরোটা কমপ্লিট। কেমন লেগেছে আজকের রেসিপিটি তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।